এবারের নির্বাচনের আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, যেটা খুব জরুরি। বিভিন্ন দল তো নানা রকম কার্ড খেলেছে, যেমন আলোচনায় ছিল যে হাদি কার্ড খেলা হলো শেষ মুহূর্তে যখন নির্বাচনে 5 দিন বাকি, এবং সেটা দিয়ে একটা পরিস্থিতি তৈরি করা যে ঢাকা শহরের তরুণরা যাতে ঝাঁপায় পড়ে একটা উন্মাদনা তৈরি হয় অথবা নির্বাচন বানচাল হয়। কেউ কেউ বলেছে একেবারে পরিষ্কার যে এই নির্বাচন হবে না, এবং কেন নির্বাচন হবে না পুলিশ পিটুনিও খাইছে, বলছে যে আর বলবো না স্যার। তার মানে মাথার মধ্যে আছে যে হাদি হত্যার বিচার না, মাথার মধ্যে আছে যাতে নির্বাচন না হয়। কারণ অনেকে মনে করেন যে নির্বাচন হলে কি ফলাফল হবে। যাক, আমি ফলাফল নিয়ে আলোচনা আর না করি। বিষয়টা হলো যে এবারের নির্বাচনে যেমন একটা পক্ষ হাদির কার্ড খেলেছে, আর একটা পক্ষ চাঁদাবাজির কার্ড খেলেছে। সেই কার্ডগুলি খেলে খেলে তার প্রতিপক্ষকে দমন করার চেষ্টা করেছে। তারেক রহমানের কিন্তু একটা অসাধারণ বিষয়, আমি কার্ড বলে খাটো করব না, তুলে আনতে পারতেন, কিন্তু তিনি জানি না হয়তো সচেতনভাবে সেটা খেলেননি বা সেটা ব্যবহার করেননি। সেটা হলো, দেখেন, তিনি 25 তারিখে আসলেন, 30 তারিখে মারা গেলেন ডিসেম্বরের বেগম খালেদা জিয়া। 25শে ডিসেম্বর তিনি আসলেন, 5 দিন পর মারা গেলেন। এখন বাংলাদেশের মানুষের কাছে খালেদা জিয়া একেবারে জীবন্ত। বাংলাদেশের ইতিহাসে এইরকম তার দাফনের অনুষ্ঠানে জানা যায় লক্ষ লক্ষ, কেউ বলে 25 লাখ, কেউ বলে 30 লাখ মানুষ সমাগম হয়েছিল, এবং দল মত নির্বিশেষে সবারই একটা অনুভূতি ছিল। ভারতের জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ছুটে আসছে, আশেপাশে দেশের সবার প্রতিনিধিরা আসছে। এইটা অনেকে মনে করছিল যে তারেক রহমান হয়তো বিভিন্ন যাবেন বক্তৃতায়, বারবার তিনি তার মায়ের কথা বলবেন, তিনি বলবেন যে তার মা এই দেশের জন্য কি কি করেছেন, তার কন্ট্রিবিউশন কি। যেমন তিনি জুম মিটিংয়ে বলছিলেন যে আপনারা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন, কারণ আমার মা সুযোগ ছিল লন্ডনে যে আরামায়েশে থাকতে আমার সঙ্গে, কিন্তু তিনি যাননি, আপনাদেরকে ছেড়ে যাননি, ফলে আপনারাও বিভক্ত হবেন না এবং ছেড়ে যাবেন না। খুবই আবেগময়ী কথা ছিল। এই আবেগগুলো কিন্তু ব্যবহার করতে পারতেন, যে বেগম খালেদা জিয়া, তার আগে তার বাবা জিয়াউর রহমান আপনাদের জন্য জীবন উৎসর্গ করেছে, আপনাদের ছেড়ে উনি যাননি। এই দেশের মাটিতেই তারা জন্ম নিয়েছে এবং মারা গেছে, তাদের জীবনের অধিকাংশ সময়টা আপনাদের কল্যাণে ব্যয় করেছে। আমি তার উত্তরসূরি হিসেবে, পুত্র হিসেবে, আমি আমার মায়ের, আমার বাবার অসমাপ্ত কাজটা শেষ করতে চাই, আপনারা সেই সুযোগটা আমাকে দেবেন। এটা দিয়ে তিনি কিন্তু আবেগময়ী ভাষায় বক্তব্য রাখতে পারতেন, কিন্তু তিনি এই আবেগী কার্ডটা তিনি খেলেননি, ব্যবহার করেননি। শেখ হাসিনা দেখেন, যখনই বক্তৃতা দিতে বসছে তখনই হলো তার বাবা মা কিভাবে মারা গেছে, এই সেই, হ্যাঁ, এবং তার পিতার অসমাপ্ত কাজ তিনি সম্পন্ন করবেন এই বলে প্রতিটা বক্তৃতাই এই কমন বিষয়টা ছিল। মানুষ বিরক্ত হতো, মানুষ এগুলি ভালোভাবে নিত না। এখানে তারেক রহমান তার নিজস্ব কি করবেন সেই দর্শনটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। তিনি একবারও দল মত নির্বিশেষে তার মা এবং তার বাবার প্রতি যে ভালোবাসা, এটাকে খণ্ডিত করার চেষ্টা করেননি। যেমন শেখ হাসিনা মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু, এটাকে তার ব্যক্তিগত, তার দলীয় প্রতিষ্ঠান বা সম্পদে পরিণত করছে, কিন্তু তারেক রহমান কিন্তু এটা করেননি। যার জন্য দেখবেন যে আমি যেমন আমির হামজার কথা শুনলাম, আহলে সুন্নতের, যিনি সিলেট থেকে নির্বাচন করছেন, তিনি বক্তৃতার শুরুতেই নাকি জিয়াউর রহমানের কথা, খালেদা জিয়ার কথা বলেন, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে তিনি বক্তব্য দেন। এবং একটা দল, বিএনপির বাইরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম বলেন, অন্য দল বলেন, কেউ কিন্তু ঘুণাক্ষরেও বেগম খালেদা জিয়া এবং তার স্বামী মরহুম জিয়াউর রহমানের কথা বলেন। কেউ কেউ বলেছেন, ওই যে এনসিপির তুর্কি তরুণরা বলেছে যে তারেক রহমান জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার আদর্শ পান, এই বলে সমালোচনা করেছেন, কিন্তু তাদের প্রতি কিন্তু অশ্রদ্ধা কেউ পোষণ করেনি। এবং এটা কেন জানেন? তারেক রহমান সচেতনভাবে
এই তার মা তার বাবাকে নিজের বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেনি, তাদেরকে ব্যবহার করেননি। তিনি এটা জাতির জন্য, দেশের মানুষের জন্য উৎসর্গ করেছেন, যার জন্য টোটাল বক্তব্যের মধ্যে একবারও তিনি তার মা বাবার কথা আনেননি, অথচ আনতে পারতেন। এই খেলাটা তো বাংলাদেশে অনেকেই খেলেছে, তাই না? তিনি কিন্তু খেলেননি। তার মাও কিন্তু তার কথায় কথায় তার স্বামীর কথা বলতেন না, তারেক রহমানও কিন্তু বলেননি। আমি হয়তো আপনারা খেয়াল করেননি, আমি আপনাদেরকে মনে করে দিলাম, যা বললাম মিলায় দেখেন যে এই যে একটা উন্নত কালচার প্রতিষ্ঠা করা, একটা মানদণ্ড নিয়ে যাওয়া, রাজনৈতিক মানদণ্ড, যে যারা বড় নেতা হয়, যারা মহান, তারা দেশের জন্য, মানুষের জন্য, তারা কোনো দলের না, কোনো ব্যক্তির না, সেই জিনিসটাই কিন্তু প্রতিষ্ঠা করেছেন তারেক রহমান এবার তার নির্বাচনী সফরগুলোতে। দর্শক।